তাপপ্রবাহ পরিস্থিতি তখনও খোলা আকাশের নিচ থেকে আপনাদের জন্য খবর নিয়ে এসেছি। আর এখন স্বস্তির বৃষ্টি, তো ছাতা মাথায় সেই দুপুর 12টায় আপনাদের সঙ্গে আমি অতনু রয়েছি। এবং স্বস্তি এখানে সেক্টর 5-এ, কিন্তু আলিপুরে মোটেও স্বস্তি নেই। তার কারণ কিছুক্ষণের আগের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, আলিপুরে বাম প্রার্থীরা একসঙ্গে তারা হুড খোলা জিপে তারা মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। ওদিকে আবার তৃণমূলের একটি জমায়েত ছিল মালা রায়ের মনোনয়ন নিয়ে। তো যখন এই বাম প্রার্থীদের মিছিল বা র্যালি যখন এগোচ্ছে আলিপুরের কাছে গিয়ে কি পরিস্থিতি দেখুন একটা। প্রতিনিধি রৌনক আমার সঙ্গে সরাসরি রয়েছেন। রৌনক, একটু জানতে চাইবো এমন কি হলো যার জন্য এই ধুমধুমার কাণ্ড, এইরকম একটা পরিস্থিতি কি হয়েছিল? দেখো, বামফ্রন্টে যে 5 জন প্রার্থীরা মনোনয়ন পত্র পেশ করার কথা ছিল তাদের মিছিল এগিয়ে আসছিল। ঠিক আলিপুর মিউজিয়াম পেরোতেই মাইক লাগানো ছিল শাসক দলের তরফ থেকে, তারা দাবি করছেন এবং সেই মাইকে খেলা হবে স্লোগান বাজে। তাই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং তারপরেই আজ মালা রায়ের এখানে নমিনেশনের কথা ছিল দুপুর 12টায়। তার সমর্থনে কর্মী সমর্থকরা এখানে এসে জমায়েত হয় এবং সিপিএম তৃণমূলের সঙ্গে কার্যত 50 থেকে সেটা হাতাহাতিতে পৌঁছায়। এখন যে ছবিটা দেখা পত্রিকা, বিপুল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, ডিসি নিজে এখানে উপস্থিত রয়েছে। যে সময় কথা বলছো সেই সময়ের ফুটেজ একবার আমরা দেখাতে চাইবো। আর এরপরে এই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বামেরা কি অভিযোগ করছে রোনা? রৌনক, কেমন আলিপুর থানার আইসি আছে, কোনো পুলিশ কনস্টেবল আছে? ওরা জানে না ঘোষিত কর্মসূচি? তৃণমূল এখন এ রাজ্যে শুধুমাত্র বিয়ে বাড়িতে নাচতে আর গাইতে পারে, তার প্র্যাকটিস করছে। ওরা রাজনীতি করার ময়দান ছেড়ে দিয়েছে। সেই সময় তর্কাতর্কি এবং পুলিশ কি করছিল, পুলিশের কি ভূমিকা ছিল তা নিয়ে বাম কর্মী সমর্থকরা এবং যারা প্রার্থী তারা প্রশ্ন তুলতে শুরু করেন। সৃজন প্রতিকূল সেখানে ছিলেন, সায়রা শাহ আলীম ছিলেন এবং তারা প্রতিবাদ করতে শুরু করেন যে এরকম পরিস্থিতি তৈরি হবে কেন, পুলিশ কি আগে থেকে জানতো না? তৃণমূল কি বলছে? বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তৃণমূল কি বলছেন, কি হয়েছিল, তাদের কি ভার্সন? তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী দক্ষিণ কলকাতার মালা রায় কি মালা রায়ের বক্তব্য। আমরা ওখানে হয়তো একটু একসঙ্গে হয়ে গেছে বলে একটু সবাই মিলে, কিন্তু এটা এখন কোনো সমস্যা হবে না। এটুকু আমরা আছি তো, কোনো অসুবিধা হবে না। নির্বাচন ঠিকঠাক চাই, এটাই তো চাই, কারণ ঝঞ্ঝাট করে তো আজকে বলছে যে হেরে যাওয়ার ভয় তৃণমূল এগুলো করছে, সেটা কোনো সমস্যা হবে না। কোনো চিন্তা নেই। রৌনক, এ ছিল কিছুক্ষণ আগের ছবি, এখন কি অবস্থা ওখানে? একেবারে
একেবারে এখনো কিন্তু পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণে আসেনি। পুলিশের ফোর্স বাড়ানো হচ্ছে, ডিসি সাউথ নিজে এখানে উপস্থিত হয়ে দেখানোর চেষ্টা করব। একদিকে যেমন তৃণমূলের কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছে, তারা স্লোগানিং করছে, ঠিক অপরপক্ষে সিপিআইএম এবং কংগ্রেসের যারা সমর্থকরা রয়েছে তারাও এখানে রয়েছেন, তারাও কিন্তু স্লোগানিং করছেন। অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে বামেরা কিন্তু অভিযোগ তুলছেন যে আগে থেকে তারা জানা সত্ত্বেও কেন পুলিশ প্রশাসন সজাগ হয়নি, এবং তার কিছুক্ষণ পরই অর্থাৎ 12টার সময় দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী লোকসভার মালা রায় নমিনেশনের কথা ছিল, তার নমিনেশন দেওয়ার আগে যখন তার কর্মী সমর্থকরা তার সমর্থনে এসেছিলেন, তাদেরকে কেন্দ্র করে সিপিআইএম এবং তৃণমূলের মধ্যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, কার্যত হাতাহাতিতে জড়ায় এই পরিস্থিতি। এবং দেখানোর চেষ্টা করবো যারা তৃণমূলের যারা রয়েছে তারা কিন্তু এখনো জড়ো হচ্ছে, ধীরে ধীরে আরও তাদের লোক বাড়ছে, কারণ মালা রায়ের সমর্থনে তারা আসছেন, এবং সিপিআইএমের যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। সঙ্গে থাকো প্রতিনিধি বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তোমার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, অডিও সমস্যা হচ্ছিল, আমি শুনতে পাইনি। তৃণমূলের কি ভার্সন, তৃণমূল কি বলছে, কি হয়েছিল? দেখো, মালা রায় ইতিমধ্যেই চলে এসেছেন এবং তিনি এসে বললেন যে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে যখন এক জায়গায় হয়েছে কিছুটা হতে পারে, আমরা চলে এসেছি, এখন বিষয়টা নিয়ন্ত্রণে আসবে। কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি, একদিকে সায়রা শাহ হালিমের সমর্থনে বাম কংগ্রেস যারা কর্মী সমর্থক তারা যেমন এসেছেন, তেমনি তার পাশে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা রয়েছেন। আর মালা রায় তিনি ইতিমধ্যেই এই ব্যারিকেড দিয়ে ঢুকেছেন এবং এই ব্যারিকেড দিয়ে ইতিমধ্যেই ঢুকেছেন এবং কার্যত সেই ব্যারিকেড কার্যত ভেঙে ফেলার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে কার্যত কর্মী সমর্থকদের ঠেকাতে গিয়ে কার্যত আমরা দেখছি যে কার্যত হুলুস কাণ্ড ঘটে যাচ্ছে এখানে, এবং মিডিয়া কার্যত কর্মী সমর্থকরা, তৃণমূল কর্মী সমর্থকরা বিশ্বজিৎ, একই সময়ে দুই রাজনৈতিক দলের প্রতিনিধি বা প্রার্থী তারা মনোনয়ন জমা দিতে আসছেন, কিভাবে সম্ভব? ঢুকেছেন সার্ভে বিল্ডিংয়ে, তিনি মনোনয়ন দাখিল করবেন এবং তার সঙ্গে কর্মী সমর্থকেরা ঢুকেছেন। ইতিমধ্যেই এই মনোনয়ন দাখিল করতে বাম প্রার্থী সায়রা শাহ আলিম তার দুই পক্ষের যে স্লোগান, সেই স্লোগানকে কেন্দ্র করেই এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এখানে। রীতিমতো আমরা দেখছি কার্যত এখনো সেই উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে, পুলিশ রয়েছে, কিন্তু কোনো রকম যে ব্যারিকেড দুটি কর্মী সমর্থকদের মধ্যে সেই রকম ব্যারিকেড না থাকায় এই পুলিশি ব্যবস্থা সেই পুলিশি আমাদের নজর থাকবে। আমাদের চার প্রতিনিধি রয়েছেন সেখান থেকে, আলিপুর থেকে। কি অবস্থা সেখানে, এখন কি পরিস্থিতি জানবো, কি হয়েছে আপনাদের জানালাম। আর পরিস্থিতি এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যাবে না।